আসসালামু আলাইকুম। রাজশাহীতে এসে আমরা প্রথমে চলে গেলাম নাটোরের চলনবিল দেখতে। কিন্তু নাটোর জেলায় এসে শুধু চলনবিল দেখেই চলে যাব? প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা। তাই অবশ্যই রাজবাড়ি ও রাজপরিবারের সেই প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো না দেখে অবশ্যই এখান থেকে যাচ্ছি না। তাই যেই ভাবা সেই কাজ, চলে গেলাম আমরা সেই স্মৃতিবিজড়িত রানী ভবানীর রাজপ্রাসাদে। 1730 খ্রিস্টাব্দে রানী ভবানীর সাথে রামকান্তের বিবাহ হয়, আর 1748 খ্রিস্টাব্দে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলীবর্দী খাঁ রানী ভবানীর উপর এই জমিদার পরিচালনার দায়িত্বভার অর্পণ করেন। এই তো দেখতে দেখতে আমরা প্রবেশ করে ফেললাম রানীমহলের ভিতরে। রানীমহলের ভিতরের দিকটা দেখুন, সরকারিভাবে এগুলো সংরক্ষিত করা, অনেক আগের পুরনো জিনিস এগুলো। এই রানীমহলের ঠিক পাশের সাইডেই শেষের দিকে কিছু লোকের বসবাস, যারা নিজেদেরকে রাজ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়ে থাকে। তারাই এখানকার এই দুই আশেপাশে যেই শাকসবজি বাগানগুলো দেখতেছেন, এগুলো তাদেরই করা। তারা এখানে দীর্ঘদিন থেকেই বসবাস করছে। এখানে আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আসলে নাটোর জেলাটাই এত সুন্দর, এত গাছপালা, এত সবুজে সবুজে সমারোহ এখানে। আর রাজবাড়িটা তো আরও সুন্দর হবে, সেটাই স্বাভাবিক। এই তো সামনে যে এটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে বড় রাজপ্রাসাদ। আমরা এখন সেই বড় রাজপ্রাসাদের পিছনের সাইডটা আপনাদেরকে দেখাবো। এই তো পিছনের সাইডটা অনেক অনেক সুন্দর, চারপাশটায় গাছপালায় ভরা, একদম গাছপালায়। আমার এখানে সবচাইতে ভালো লাগে পুকুরের পাড়ে এখানে সারি সারি গাছ। এই তো রাজপ্রাসাদের সেই পিছনের সাইডটা অনেকেই এখানে কিন্তু ঘুরতে আসে। অনেকেই সেই, আমি আসলে যখন ভিডিওটা নিচ্ছি তখন অনেকেই মানে এই সাইডটা থেকে ঘুরে অন্যদিকে একটু ফাঁকা ফাঁকা যখন ছিল, তখনই ক্লিপগুলো নিতে খুব ইজি হয়েছিল, কারণ তখন একটু ভালো দেখা যাবে। এটা হচ্ছে পিছনের দিক থেকে একটু সাইড করে আমি পিছনের দিক থেকে ভিডিওটা শুরু করেছি। প্রাসাদের এই সাইডে একটা বড় পুকুর আছে। এরপরে এর সাইড থেকে এই তো সামনের দিকে অনেক অনেক বড় একটা মাঠ, যেখানে ওরা বাচ্চারা ফুটবল খেলে। সাধারণত যারা ছোট বড় সবাই এখানে আসে মাঠটাতে খেলতে। পুরো মাঠটা কিন্তু বিশাল বড়। আমি পিছনের সাইডটা আবারও আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। পিছনের সাইডটা দিয়ে এই তো অনেক সুন্দর প্রাসাদের সামনের সাইডটাও যেমন সুন্দর, পিছনের সাইডটাই আমার কাছে বেশি ভালো লাগছে। মনে হচ্ছে যেন কোনো একটা মুভির এখানে খুব ভালো একটা ভিডিও করা যাবে। কি সুন্দর দেখেন, গাছগুলো এমনভাবে এমনভাবে এখানে সাজানো, মনে হচ্ছে যেন একটা গাছ আরেকটা গাছের সাথে আঁকড়ে ধরে আছে। উপরের সাইডটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, একটা গাছ একটা গাছের সাথে মনে হচ্ছে যেন একটা মিলবন্ধন প্রত্যেকের মধ্যে। সবাই মিলে জড়সড় হয়ে বলতেছে এইখানটায় রোদ আসতেই দিব না, এমনটাই অবস্থা। এই তো আমরা ঠিক এখন বড় প্রাসাদের অপোজিট সাইডে চলে যাচ্ছি। এখানে আশেপাশে যেই ভবনগুলো দেখা যাচ্ছে, এগুলা হচ্ছে গার্ড ভবন। রাজাদের গার্ডরা এই আশেপাশের ভবনগুলোতে থাকতো। এটা হলো মূল রাজপথটা, যেটা দিয়ে আমরা প্রবেশ করেছি এই রাজবাড়িতে। আর এটা হচ্ছে অপোজিট সাইড, প্রাসাদের ঠিক অপোজিট সাইড হচ্ছে এটা। এখানে একটা ছোটোখাটো পার্কের মতো আছে। এই তো কিছু গার্ডদের ভবন দেখা যাচ্ছে। ঠিক অপোজিট সাইডেও একটা ছোটোখাটো পার্কের মতো আছে। এখানে এই তো পুকুর আছে একটা। এই সাইডেও এখানে একটা মজা জিনিস হচ্ছে, প্রত্যেকটা পুকুরের পাশে এই গাছগুলা সারিবদ্ধভাবে আছে। মানে এত সুন্দর এখানকার পরিবেশগুলা। এখানে ঘোড়ার গাড়িও আছে, কেউ চাইলে এখানে ঘোড়ার গাড়িতে করে পুরো রাজবাড়িটা ভ্রমণ করতে পারেন। এই তো এখানে কেউ পান বিক্রি করতেছে, কেউ জুস বিক্রি করতেছে, কেউ ফুচকা চটপটি, মানে সব কিছুরই শপ আছে। সব কিছু বলতে খাবারের দোকান, চটপটি, ফুচকা, শরবত, পান, আর এই বাচ্চাদের টুকটাকি খেলার জিনিসে বুঝালাম আমি। এই তো এই পার্কটাতে নিয়ে আসলাম আপনাদেরকে। দেখেন পার্কটা কত সুন্দর দেখাচ্ছে।
ছোট বাচ্চারা চাইলে রাজপ্রাসাদ ঘুরে এসে তারা এখানে একটু বড়রাও বিশ্রাম নিতে পারবে, আর ছোটরাও এখানে খেলাধুলা করে আশেপাশের পরিবেশটা এনজয় করতে পারবে। তা আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর আমাকে অনেক 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 বেশি করে ভালোবাসা দিবেন। লাভ, লাইক অ্যান্ড কমেন্টস অবশ্যই করবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।